আজকের ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন একজন ব্যক্তি, যিনি দাবি করেছেন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তিনি যা দেখেছেন তা আজও কাউকে পুরোপুরি বলতে পারেন না। তার অনুরোধে আমরা নাম পরিচয় গোপন রেখেছি। গল্পটি কতটা সত্যি আর কতটা অবিশ্বাস্য সেই সিদ্ধান্ত আপনাদের। চলুন শুরু করা যাক। আমার নামটা বলছি না, কারণ আমি জানি এই ঘটনাটা শুনে অনেকেই হয়তো আমাকে পাগল ভাববেন। কিন্তু আমি শপথ করে বলছি, যা লিখছি তার একটাও বানানো নয়। ঘটনাটা আজ থেকে প্রায় ৮ বছর আগের। আমি তখন নদিয়ার একটা গ্রামে থাকতাম। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা পুরনো নদী বয়ে গেছে। নদীটা বাইরে থেকে খুব শান্ত দেখায়, কিন্তু ছোটবেলা থেকেই শুনে এসেছি ওখানে অনেক মানুষ ডুবে মারা গেছে। গ্রামের বয়স্করা সব সময় সন্ধ্যার পর নদীর ধারে যেতে নিষেধ করতেন, কারণ জিজ্ঞেস করলে শুধু বলতেন, জল সব সময় শুধু জল নয়। আমরা অবশ্য এসব কথায় খুব একটা বিশ্বাস করতাম না। সেদিন ছিল বর্ষার শেষ দিক। বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার একটু আগে বৃষ্টি থামতেই আমি ছিপ নিয়ে নদীর ধারে মাছ ধরতে বেরিয়ে পড়ি। আকাশে মেঘ, চারপাশে কুয়াশার মতো স্যাঁতস্যাঁতে পরিবেশ। নদীর ওপারে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। নদীর ধারে পৌঁছে দেখি আশ্চর্যজনকভাবে পুরো জায়গাটা ফাঁকা। সাধারণত ২-১ জন জেলে থাকেই, কিন্তু সেদিন আমি ছাড়া আর কেউ ছিল না। আমি বসে মাছ ধরছিলাম। প্রায় আধ ঘন্টা কেটে গেছে। হঠাৎ লক্ষ্য করলাম একটু দূরে বড় একটা পাথরের ওপর একজন লোক বসে আছে। আমি নিশ্চিত কিছুক্ষণ আগেও সেখানে কেউ ছিল না। লোকটার বয়স হবে ৪০-৪৫। গায়ে পুরনো ধুতি, ভেজা গামছা কাঁধে। মাথার চুল থেকে যেন এখনো পানি পড়ছে, অথচ তখন তো বৃষ্টি অনেক আগেই থেমে গেছে। সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভাই, একটু তামাক হবে? আমি তামাক খেতাম, তাই পকেট থেকে ছোট্ট কৌটা বের করে বললাম, আছে, নিন। লোকটা মাথা নেড়ে বলল, আমি উঠতে পারছি না, তুমি একটু হাতে দাও। আমি তখনও কিছুই সন্দেহ করিনি। ওর দিকে হাঁটতে হাঁটতে একটা বিষয় খেয়াল করলাম। লোকটার চারপাশের মাটি শুকনো, কিন্তু ওর বসার পাথর থেকে টুপটাপ করে পানি পড়ছে, যেন সে এইমাত্র নদী থেকে উঠে এসেছে। আমি কাছে যেতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। চারপাশে বাতাস নেই, তবুও শরীর কাঁপতে লাগলো। আমি হাত বাড়িয়ে তামাক দিতে গেলাম। লোকটা আমার হাতটা ধরল। সেই মুহূর্তে মনে হলো বরফের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ওর শক্তি মানুষের মতো ছিল না। সে আস্তে করে হাসল, তারপর বলল, অনেক দিন পর কেউ আমাকে তামাক দিল। এই কথাটা শুনে প্রথমবার আমি ওর মুখের দিকে ভালো করে তাকালাম। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। লোকটার চোখে কোনো সাদা অংশ ছিল না, পুরো চোখ দুটো ছিল কালো, আর মুখের কোণা দিয়ে টপ টপ করে নদীর পানি পড়ছিল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। পরের মুহূর্তেই সে এমন জোরে আমাকে টান দিল যে আমি সোজা নদীর পানিতে পড়ে গেলাম। পানি খুব গভীর ছিল। আমি সাঁতার জানতাম, তাই ভেবেছিলাম সহজেই উঠে আসব, কিন্তু নিচে যেন কেউ আমার 2 পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আমি প্রাণপণে হাত পা ছুড়ছিলাম। জলের নিচে চোখ খুলতেই দেখি সে আমার সামনে। তার মুখে সেই একই হাসি, কিন্তু এবার সে একা নয়। তার পেছনে আরও কয়েকজন দাঁড়িয়ে।
একজন বৃদ্ধ, একটা কিশোর, একজন মহিলা আর একটা ছোট ছেলে। সবাই ভেজা, সবাই চুপচাপ আমার দিকে তাকিয়ে। তাদের চোখও পুরো কালো। হঠাৎ সবাই একসঙ্গে হাত বাড়িয়ে দিল। আমি বুঝতে পারলাম ওরা আমাকে নিচে নিয়ে যেতে চাইছে। ঠিক তখনই উপরে থেকে কারো চিৎকার শুনলাম, ওই কে আছে? সঙ্গে সঙ্গে আমার হাতের ওপরে চাপটা একটু আলগা হয়ে গেল। আমি শেষ শক্তিটুকু দিয়ে ওপরে উঠতে লাগলাম। হঠাৎ কেউ আমার শার্টের কলার ধরে টেনে ওপরে তুলে ফেলল। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ খুলে দেখি আমি গ্রামের এক বৃদ্ধ জেলের বাড়িতে শুয়ে আছি। উনি বললেন, আমাকে নদীতে হাত পা ছুড়তে দেখে ছুটে গিয়ে টেনে তুলেছেন। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব ধীরে বললেন, তুই ওকে দেখেছিস? আমি জিজ্ঞেস করলাম, কাকে? বৃদ্ধ বললেন, ওর নাম কেউ মুখে আনে না। আমাদের দাদুরাও বলতেন, নদীতে যারা ডুবে মারা যায় তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে। তারা প্রথমে সাধারণ মানুষের মতো কথা বলে, কখনো তামাক চায়, কখনো আগুন চায়, কখনো পথ জিজ্ঞেস করে। শুধু একবার যদি তাদের হাতে হাত দিস তাহলেই শেষ। আমি হেসে হুলিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বৃদ্ধ তখন একটা পুরনো ঘটনা বললেন। প্রায় ২০ বছর আগে গ্রামের একজন মাঝি ঠিক একইভাবে নিখোঁজ হয়েছিলেন। শেষবার তাকে দেখা গিয়েছিল নদীর ধারে এক অচেনা লোককে তামাক দিতে। তারপর আর কোনোদিন তাকে পাওয়া যায়নি। কয়েকদিন পর শুধু তার খালি নৌকাটা ভেসে উঠেছিল। ঘটনার পর আমি আর কখনো সন্ধ্যার পর নদীর ধারে যাইনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রতি বছর বর্ষার শেষ দিকে একই দিনে ঠিক সূর্য ডোবার সময় আমি একটা গন্ধ পাই। ভেজা কাদার গন্ধ, নদীর শ্যাওলার গন্ধ, আর সেই সঙ্গে খুব পরিচিত একটা কণ্ঠস্বর, ভাই একটু তামাক হবে? শব্দটা সবসময় আমার ডান কানের পাশে শোনা যায়। আমি পিছনে তাকাই না, কারণ আমি জানি যদি একবার তাকাই তাহলে হয়তো এবার আর কেউ আমাকে টেনে তুলতে পারবে না। আজকের গল্পটি এখানেই শেষ। এখন বলুন তো, আজকের গল্পের কোন মুহূর্তটি আপনার শরীরে সবচেয়ে বেশি শিহরণ জাগিয়েছে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর আপনার জীবনেও যদি এমন কোনো বাস্তব ভৌতিক, রহস্যময় বা ব্যাখ্যাতীত ঘটনা ঘটে থাকে, তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যদি আপনার গল্পটি নির্বাচিত হয়, তাহলে সেটিই হয়তো আগামী কোনো পর্বে ভূতের ভয়ানক ডায়েরির পাতায় হাজার হাজার দর্শকের সামনে আমাদের কণ্ঠে জীবন্ত হয়ে উঠবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই ডায়েরির পরের পাতায় অপেক্ষা করে থাকতে পারে এমন এক গল্প যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আবার দেখা হবে আরও একটি বাস্তব, অজানা এবং গা ছমছমে ঘটনার সাক্ষী হতে, শুধুমাত্র ভূতের ভয়ানক ডায়েরিতে।